খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা আর বঙ্কিম হাজরার গড়ে 100 দিনের টাকা জোর করে তুলে নেওয়ার অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জুড়ে। দেখুন। লক্ষ্মীর ভান্ডার, জব কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রেশন বন্ধ করে দেয়া হবে যদি জব কার্ডের টাকা ফেরত না দেয়া হয়, এমনই হুমকির পর হুমকি শাসক দলের সুপারভাইজারের। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নিজের এলাকায়, যেখানে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে বেনি অফিসারদের জব কার্ড থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে গঙ্গাসাগর বিডিওর কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গরিব খেটে খাওয়া জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। এলাকাবাসীর অভিযোগ, ব্যাংকে টাকা ঢোকার পর এলাকার সুপারভাইজার প্রতিমা পণ্ডা প্রতি বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্মীর ভান্ডার, জব কার্ড, রেশন কার্ড বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে টাকা তুলে নিচ্ছেন। পুরো টাকা তারা পাচ্ছেন না। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। মুরগি বাচ্চা হয় না, আমাদের কার নামে হয়েছিল না তোমার বউয়ের নামে হয়েছিল, বাচ্চাটা গেল কোথায় না সে আমি বলতে পারছি না, কাকে কী দিয়েছে না দিয়েছে আমি বলতে পারবো না, এই কথা বলেছিল। দেওয়ার পরে আমার স্ত্রী এবছর জব কার্ডটা এন্ট্রি হচ্ছে, আমি দিলাম, আমি দিতে বলে না তোমার জব কার্ড এন্ট্রি করা যাবে না। কেন বলে না তোমার জব কার্ড এন্ট্রি করা যাবে না। কী সমস্যাটা বলো। তখন আমাদের ভবতোষ মণ্ডল তিনি ছিল, তেনাকে ফোন করলাম, তপস্বীকে ফোন করলাম, বলে না না সে জব কার্ড এই টাকা তুলে দিয়ে দিতে হবে। আমি ঠিক আছে, আমার তো যতবারে টাকা তুলে আমি তো দিয়ে দিই আমি টাকা। আমার মাছের ব্যবসা ছিল, এই গতবারে 16,000 টাকা ঢুকেছিল, সেই টাকাটা আমি বুঝতে পারিনি যে টাকাটা জব কার্ডে ঢুকেছে। আমাদের অভিযোগ না, মানে আমাদের জব কার্ডে কাজ করেছি, কাজ করতে আমাদের টাকা ঢুকেছে, ঢুকতে আমাদের টাকার কথা বলতে আমরা টাকা তুলে দিয়ে দিচ্ছি। কেন বলে তোদের টাকা যখনকে কাজ করেছি তুই সবাইকে নিয়ে, আর এই টাকাটা তো সবাইয়ের হিসাব করতে হবে। আমাদের 10 জন ছিলাম, 10 জন কাজ করেছি, 10 জনের টাকা একটা খাতাদার পাবে, সেই খাতাদারের কাছে দিয়েছে, দিতে সে খাতাদার আমাদের হিসাব করে টাকা দিয়েছে। মানে সেই টাকা আপনি আবার পেয়েছেন? যতটা পেতাম তার কম পেয়েছি, আমরা 2400 করে টাকা পেয়েছি। ভেসে গেছে, কেন পয়সা দেবো 1 পয়সা দেয়নি, যাদের দিয়েছে তাদের দিয়েছে, আমাদের 1 পয়সা দেয়নি। আমরা যদি কাজ করবো, সাগরে কাজ করবো, আজনিকাল সরকার থেকে ঘর দিয়েছে কিনা আমাদের 3,000 টাকা ঘুষ দাও। সে বলে 3,000 টাকা ঘুষ দাও, কেন কিসের জন্য? তো সরকার দিয়েছে, তোমাদের আমি ঘুষ দেবো কেন? কে টাকা চাইছে? কেন প্রতিমা আরো লোক। তবে এই বিষয়ে প্রতিমা পণ্ডা সাফাই দিয়েছেন, কাজের তাগিদে তড়িঘড়ি করে প্রচুর লোক লাগিয়ে কাজ করাতে হয়েছে নদী বাঁধে। তার মধ্যে অনেকের জব কার্ড রয়েছে, অনেকের জব কার্ড নেই, তাই বাধ্য হয়ে যারা কাজ করেনি তাদের জব কার্ড ব্যবহার করা হয়েছে। নদী বাঁধ ভেঙে জল যাতে এলাকায় না ঢুকে যায় বাঁচাবার তাগিদে যারা কাজ করেনি তাদের কাছ থেকে টাকা চেয়ে যাদের জব কার্ড নেই অথচ কাজ করেছে তাদেরকে এই টাকা দেয়া হচ্ছে। বলেছি দিয়ে যে খাতাদার আছে ওনার কাছে টোটাল টাকা আমি হিসেব করে দিয়ে এসেছি। ওরা কটা চৌকা করেছে কি করেছে আমার কাছে এখনো পর্যন্ত খাতা আছে, তথা মানে পুরো হিসাব আমার কাছে বোঝানো আছে। উনি এবারে খাতাদার ওদেরকে হিসাব করে দিয়েছে। ওনারা এরা বলছে 7,000 টাকার কাজ করেছে, টাকা ঢুকেছে 5,000। আপনি সমস্ত টাকা ওদের কাছ থেকে তুলে নিয়েছেন, নেবার পর 2400 টাকা করে দিয়েছেন, কেন তুললেন? টাকাটা উনি এত টাকা পাওয়ার কথা নয়, এবারে খাতাদারের হাতে যাবে সব টাকা, সেই খাতাদার টোটাল এদেরকে হিসাব করে দিবে যে যত কাজ করেছে। তাহলে এই রকম যে অবস্থা, এই রকম পরিবেশ হবে, তাহলে আমাকে টোটাল যারা কাজ করেছিল সেই খাতাদারকে আনতে হতো। সামনাসামনি না হলে তো বোঝা যাবে না এই সব কথাগুলো। এই এক ধরনের কথা বলবে, ওনারা এক ধরনের কথা বলবে। কেউ টাকা পেয়ে যদি এদেরকে এত কম দেয় তাহলে তো নিশ্চয়ই সেটা তো জানার বিষয়। আপনি কি জানেন না এত টাকা কম দিয়েছে? না, আমি জানি না, এই তো বললো, কিন্তু টোটাল টাকা আমাকে বলেছে যে সবাইকে আমি হিসাব করে দিয়ে দিয়েছি। প্রতিমা পণ্ডার সমর্থনে এক বেনিফিশিয়ারি বলেন তার জব কার্ড নেই, সে টাকা পেয়েছে। অন্য জব কার্ড দিয়ে সাপোর্ট দিয়েছে। আপনি কত টাকা পেয়েছেন? আমি যেটা বলেছি ঠিকই বলেছো যে আমার জব কার্ডে কেউ কাজ করেনি, কিন্তু আমার মেয়ে কাজ করেছে। আপনার কি জব কার্ড আছে? আপনি কি কাজ করেছেন? টাকা দিয়েছে দিদি। এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অবশ্য এই বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডলের দাবি, প্রকৃত সত্য উদ্ঘাটন করার প্রয়োজন রয়েছে। অন্যায় যদি কেউ করে তার শাস্তি হোক। মজামেন প্রতিমা পণ্ডা এসে 3 জন এসে আমাকে হুমকি দিচ্ছে, আমি কাজ করছি হুমকি দিচ্ছে যে তুমি টাকা দাও। আমি কিসের টাকা? আমি তো 4,000 টাকা পাইনি,
আমি তো পায়খানা করে টাকা পাইনি, আমি তো কাজ করেছি টাকা পাইনি, কিসের টাকা দেবো? না তোমার টাকা দিতে হবে, নাহলে খাদ্য শোষকের কাজ বন্ধ হয়ে যাবে। আমি বিডিওর কাছে গিয়ে জব কার্ড বন্ধ করে দেবো, রাস্তায় টোটো বন্ধ করে দেবো। আমাকে এইভাবে বলে আবার চিটিং বাস বদমাস বলে এইভাবে কথাবার্তা বলে চলে গেল। কে কে হ্যাঁ, কে? এই মজামেল আর প্রতিভা পণ্যা। হ্যাঁ। তারপর এই পর্যন্ত কথা। তো আমি এখনো পর্যন্ত আমি আর কাউকে কিছু বলিনি। গরিব মানুষ আমার কি বলবো, রাস্তাঘাটে গাড়ি চালাই, টোটো মোটো চালাই। আপনি কি কাজ করেছিলেন, টাকা ঢুকেছে? হ্যাঁ। তবু টাকা চাইছে কেন? হ্যাঁ, কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি, টাকা পাইনি। পাশাপাশি তৃণমূলের আরেক সমর্থকের দাবি, তৃণমূলের কেউ সাধারণ গরিব মানুষের ওপর অন্যায় করবে তা কখনো সহ্য করা যায় না। টাকা ঢুকিয়েছে বা কারা কারা কাজ করেছে অনেকে, তাদের বলছে না এই টাকা আপনার নয়, অন্য কারোর কাজ করেছে, তাদের টাকা তুলে দিতে হবে, এইভাবে টাকাগুলো তুলে নিচ্ছে। এবারে আমি দীর্ঘদিন বুথ সভাপতি এখানে ছিলাম, পরবর্তীকালে কোন দলের? টিএমসি দলেরই ছিলাম। আজকে প্রায় 5-6 বছর আমি বুথ সভাপতি নেই। তা এখন কি করে? এখন আমি রাজনীতি করি, টিএমসি সমর্থক আছি বর্তমান। তা সে যাই হোক না, কারণ টিএমসি করি বলে এই নয় যে চুরি ডাকাতি বদমাশি রাজধানী করবে, সেগুলো মেনে নিতে হবে। গরিব মানুষরা যারা এই বলেছিল আপনার সামনে এখানে সাক্ষাৎকার দিলেন যে আমি টোটো বন্ধ করে দেবো, এরকম আমাদের আলোচনায় বসে, মানে আমি আলোচনায় ছিলাম থেকে এরকম আলোচনা হয়েছে যে টোটো বন্ধ করে দেওয়া হবে বা খাদ্য সুরক্ষার কার্ড বন্ধ করে দেওয়া হবে, রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে, জব কার্ড বন্ধ করে দেওয়া হবে, আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা বন্ধ করে দেবে টাকা না দিলে। কোন টাকা? এই যে জব কার্ডের টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা না দিলে। অন্যদিকে বিজেপি অবশ্য পিছুপা হয়নি কটাক্ষ করতে। লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অশোক পুরকায়েত বলেন, এই ঘটনা সারা রাজ্যের ঘটনা। শাসক দল জোর করে ভয় দেখিয়ে এইভাবে দুর্নীতি করছে। ভোট বাক্সে তার প্রমাণ পাওয়া যাবে। দেখুন, আমি আবারও বলছি, তৃণমূল দিশেহারা। তারা এখন টাকার পিছনে ছুটবে না হচ্ছে আত্মসমর্পণ করবে না চোর বাপিকে সমর্থন করবে, এই বিষয়ে তারা দিশেহারা। তো টাকা নিয়েই তারা এখন পড়েছে। গঙ্গাসাগর বঙ্কিমবাবু যা করেছেন, গঙ্গাসাগরের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন তার পরিবর্তন তো চালিয়েছেন, জামাই শ্বশুরের রাজত্ব চালাচ্ছেন এবং সেখানে একই জিনিস ঘটছে। আসল ব্যাপার হচ্ছে এখানে কাটমানি সর্বত্র কালীঘাট পর্যন্ত পাঠাতে হচ্ছে, অভিষেক ব্যানার্জি পর্যন্ত পাঠাতে হচ্ছে। তাই আমার মনে হয় তৃণমূলের নেতারা অসহায়, তারা টাকা তুলতে বাধ্য, কারণ উপরে কাটমানি পাঠাচ্ছে। অবশ্যই ডেফিনেটলি নেতাদের অঙ্গুলি হেলন ছাড়া প্রশাসনের কোনো কর্তারা, কোনো অফিসাররা তারা টাকা তুলতে পারেন না। তবে ভোটের মরশুমে এমন ঘটনা যে তৃণমূলকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলবে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। আগামীতে অভিযোগকারী জব কার্ড হোল্ডাররা তাদের প্রকৃত টাকা ফেরত পান কিনা সেদিকেই তাকিয়ে গোটা দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।